এবার যে খবর আমরা নজর রাখবো, সন্তোষ মিত্র লাইট অ্যান্ড সাউন্ড শোতে না, লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধের নির্দেশ। সন্তোষ মিত্র স্কোয়ারকে নোটিশ পুলিশের। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর। লাইট অ্যান্ড সাউন্ডে সেনার শৌর্য প্রদর্শনের উদ্যোগ, সেই উদ্যোগেই না পুলিশের। অপারেশন সিঁদুরে জনপ্রিয়তায় ভাটা পড়তে হবে বলে কি সিঁদুরে মেঘ দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাই কি মমতার পুলিশ না করে দিল অপারেশন সিঁদুরের লাইট অ্যান্ড সাউন্ড শোতে? ফের আরো একবার কলকাতা পুলিশের নোটিশ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তাদের। এই নিয়ে 3 বার নোটিশ দেওয়া হলো। কি রয়েছে সেই নোটিশে? সেই নোটিশে রয়েছে পুজো আয়োজন সংক্রান্ত একাধিক বিধিনিষেধ, যেটা নিয়ে আপত্তি জানাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের যারা পুজো উদ্যোক্তারা, তারা প্রত্যেকেই। যে অভিযোগ তারা করছেন সেটাও ভয়ঙ্কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বা প্রশাসন যেহেতু এবারের থিম অপারেশন সিঁদুর, সেই কারণেও রাজনীতির জন্যই বা রাজনৈতিক কারণে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারকেই এই ধরনের বিধিনিষেধের কথা বারবার জানাচ্ছেন, এমনটাই অভিযোগ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর যারা আয়োজক, সেই আয়োজকদের। ভিডিও সজনীকান্ত বেরার সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। যদি অপারেশন সিঁদুরে সেনার শৌর্য প্রদর্শন করা হয়, তাতে এত আপত্তি কেন মমতার পুলিশের? মমতা কি ভয় পাচ্ছেন যে কোথাও জনপ্রিয়তায় ভাটা পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেনার শৌর্য প্রদর্শন হলে? সেই ভয়ে কি না লাইট অ্যান্ড সাউন্ডে, না হলে দেশের সেনার শৌর্য প্রদর্শনে কেন সেই দেশের অঙ্গরাজ্য হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পুলিশের, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এত আপত্তি থাকবে? সেনার শৌর্য প্রদর্শনে কিসের আপত্তি? লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধের নির্দেশ কেন? সন্তোষ মিত্র লাইট অ্যান্ড সাউন্ড শোতে না, শো বন্ধের নির্দেশ পুলিশের। সন্তোষ মিত্র স্কোয়ারকে নোটিশ পাঠিয়েছে পুলিশ, কারণ সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুর হচ্ছে থিম। এই থিমের জন্যই কি বিধিনিষেধ? সেনার শৌর্য প্রদর্শনে কেন আপত্তি পুলিশের? কেন মমতার পুলিশ সেনার শৌর্য প্রদর্শনে ভয় পাচ্ছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ। সজলবাবু, সন্তোষ মিত্র স্কোয়ার আর আপনি সমর্থক, কি মনে হয় ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আটকে দেওয়ার চেষ্টা করছে? না না, ভয়টা কিসে? ভয়টা হচ্ছে দেশাত্মবোধে। রাগটা কোথায়? দেশাত্মবোধে। বাংলা ভাষা নিয়ে আন্দোলন করতে নেমেছে আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে বন্ধ করে দিতে চাইছে। এ কেমন বিচারিতা? বাংলা ভাষা নিয়ে রাস্তায় নেমেছেন, বাঙালিদের তো এমনি রাস্তায় নামিয়ে দিয়েছেন। 26,000 মায়ের ছেলেমেয়ের কান্না চোখে ভাসে না? আর ওদিকে অভয়া, তামান্না, কসবার মেয়েটার কান্না চোখে ভাসে না? আর এখানে উনি রাস্তায় নেমেছেন বাংলা ভাষা নিয়ে আর বাংলার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে বন্ধ করার জন্য রাত 12:30টার সময়। আপনি ভাবুন, পুলিশ একটা নোটিশ দেবে, অ্যারেস্ট করতে আসছে না কোনো চোর ডাকাতকে। আমি একজন এলাকার জনপ্রতিনিধি, আমার বাড়িতে রাত্রি 12:30টায় পুলিশ এসে বেল বাজাচ্ছে যে কি ব্যাপার, বলছে নিচে আসুন, নোটিশ আছে। আজকে কোথায় এসে দাঁড়িয়েছে এরা? এরা কোথায় এসে দাঁড়িয়েছে? বাংলার মানুষের কাছে আমরা জবাব চাই। আইন, ওসি, একজন ওসি যেটা বলবেন সেটা আইন নয়। আর আইন যেটা হবে শুধু সেটা একটা পুজোর জন্য প্রযোজ্য হতে পারে না। ওতে আইন হলে সেটা সবার জন্য হবে, সারা কলকাতার জন্য হবে। একটা পুজোকে বারবার টার্গেট করা হয়, কারণ আমাদের এবারের থিমটা কি? অপারেশন সিঁদুর। এই সিঁদুরে অনেকে যারা বাংলার ইঁদুররা আছে, যারা কুড়ে কুড়ে বাংলাটাকে খাচ্ছে, তারা কখনোই চায় না সেটা আমরা করি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা শুনবো জয়েন্ট সেক্রেটারি, তিনি কি বলছেন এ বিষয়ে। কলকাতা পুলিশ বিধিনিষেধগুলো আরোপ করছে, তাতে সেগুলো যদি আমরা মেনে চলি বা সেইগুলো যদি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে একটা হয়তো ছোট আকারে একটা স্কুল লেভেলে সরস্বতী পুজো করতে হবে। মানে যেভাবে পুজোটাকে বন্ধ করার যাবতীয় যা যা করার জন্য যা যা নোটিশ প্রয়োজন সেগুলোই করা হয়েছে। সমস্যাটা তো সেখানেই, অপারেশন সিঁদুরটাই তো সমস্যার মেন কারণ। তার কারণ যে সরকার
তার ডিএ দিতে পারে না, আমরা সেই ডিএ না দেওয়া সরকারের যে অনুদান দুর্গাপুজোয় দেওয়া হয় সেই অনুদান আমরা প্রত্যাখ্যান করি বছরের পর বছর ধরে, সেটা একটা অন্যতম কারণ। আর একটা অন্যতম কারণ একটা আমাদের সরকার, আমাদের আর্মি সারা দেশের কাছে নিজেদের বীরত্ব তুলে ধরেছেন, সেটাকে আমরা তুলে ধরছি অপারেশন সিন্দুরের মাধ্যমে সারা দেশকে আমরা সেনাবাহিনীকে সম্মান জানাতে একটা এরা সেটাকে রাজনৈতিকভাবে দেখছি। আমরা এখানে কোনো রাজনীতির বিষয় নয়, বিষয়টা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।